স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন গড়ে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো, সুন্দর শাড়ি পড়ো, সুন্দর করে সেজে গুজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আঘাত করে, দেখছেন নি টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আঘাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফস প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, মালিক, মালিক, আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না। যদি রেঞ্জের বাইরে যায়, সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তার আওতায় নিতে পারবে না, ঠিক না? ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন, তত বেশি বন্ধু এই স্ট্রোক বৃদ্ধি পাবে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয়, পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে সে পড়াশোনা করবে। কথা ঠিক না? ঠিক।
ছেলে যখন বড় হয়ে যাবে, আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন। ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। মনে রাখবেন আমার কথা বলেন, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। মনে রাখার দরকার আছে। আরো জোরে বলেন, মনে রাখবেন। সময় কয়টা হয়েছে রে? 11:30। দেখছেন নি? 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি। সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ দিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যাই না, ঠিক না? ঠিক। ভালো কাজ করবেন, যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না, আছে নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন। সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন। উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন, এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলেন, হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না। এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। সূরা আনকাবুত খুলে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ কয় না? আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন? আরো জোরে। ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হন নাই? বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এ গজল আগে শুনছেন না? আরো কোন শুনছেন? কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শোনে নাই। কারণ এটা লেখকও আমি, এটা সুরও দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতাম আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই। আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতক্ষণে নইছে আশিকের মতো, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আরো জোরে। আর খুব অল্প সময় আমার নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। আজকে যদি এই সোর চট্টগ্রামে দিতাম, হাদিয়া লইতে লইতে বেহোশ হয়ে যেতাম। আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সুর দেন, তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আর আমাকে ভালো না বাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন, এটা আমি বুঝে নিব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলেন। নবীজিকে দেখতে কার না মনে চায়? চাই কি চায় না? অনেকগুলো আছে, এটাও পাবেন। আরেকটা গজল আছে, একটু গাইবো? আরে জোরে। এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা। আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লেই আপনারা ধরে ফেলবেন। এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়।
আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু হরণ করতে যায় দেখবেন গুনগুন গুনগুন একটা শব্দ শোনা যায়। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না, 19-20 থাকে না, এটা কিন্তু একেবারে সমান থাকে। কথা বলেন আছে না নাই? আমি গাই, আপনারা আমার সাথে একটু সুর দেন। হ্যাঁ, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না বে? ঠিক। আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটাই আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। তুমি কি ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি? ইহসান অনকার মানছি, এই মুহূর্তটা ইহসান করতেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি? নিজের উপর নিজে কি করি? এই জুলুম নিয়ে একটা লেখছি, একটু গাইবো, কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। কিসের দিকে? কথাগুলোর দিকে গাইবো। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এটাও আসবে আমার লেখা কিতাবে, অনেক লম্বা তো একটু শোনাইলাম। এটা লেখছি কখন জানেননি? এটা লেখছি করোনার সময়, যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে। কাজ নাই, বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না, মালিক যায় বলে বেতন দাও, বাড়ি ভাড়া দাও। তখন এই তাদের এই জুলুম দেখে তখন এই গজলটা লিখেছিলাম। যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো,
আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি। আরেকটা গজল লিখছি, গাইবো? এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই। ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব। যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে, চট্টগ্রামে, একদম লাস্ট সীমানায়। তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই। এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না। তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখিরাতের বাজারের একটা জায়গা। ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট। বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়। একটা হলো শারীরিক, আরেকটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক, আর একটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মধ্যম আঘা, এই গজলটা যখন লেখলাম, আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে। কে করে দিছে? গাইবো একটু? আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা, সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি। আর শুরুটা এমন ছিল, মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে। মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, মন খারাপ কেন তোমার? না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এরা চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই আয়। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না। কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা, লোড নেওয়া সম্ভব হয় না। হয় আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলছে কে? শেষ ভালো যার। এই জন্য বলছি একটু মন দিয়ে শোনেন। আপনাদের মনটা ভালো করার জন্য এত গজল এক লোক একটু একটু করে গাই না। আজকে অনেক গজল গেয়েছি একটু একটু করে। সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে আমার কথা? এগুলো সবগুলো কিন্তু লিখেছি আমি, লেখকও আমি, শুরু দিয়েছি আমি, গেয়েছি আমি। আপনারা আশা করি আমার কিতাবটা পাইলে এগুলো শুনবেন। সুর কালেক্ট করতে চাইলে কিউআর কোড প্রেস করলে আপনারা অনলাইন থেকে গজলগুলো পেয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আরো যেন বলেন আমিন। আমরা কি করব? জিকিরের কিন্তু কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্টেজ আছে। আমার দিকে তাকান। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি, এটা আমাদের জানা দরকার। জিকিরের মূল মিনিং হচ্ছে কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। সুবহানাল্লাহ বলেছি, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, সেটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, জিকির। আল্লাহু আকবার বলেছি, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটাও জিকির। সৎ কাজের জন্য ডাকা, ওটাও জিকির। অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছি, ওটাও জিকির। তবে ওইটা হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা। আর হজে গেছি, সেটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস। ওটা কি? জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেটা একই জায়গা সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন। এখন এই জিকিরের মধ্যে মূল যে জিকিরটা সবার সাধ্যের ভিতরে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ। কি? নামাজ। এখন জিকিরটা নিয়ে একটু ওয়াজ করব, হালকা অল্প করে। বন্ধুরে আমার রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে।
আমার নবী বলেছে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো বডি আর একটা হলো সোল, একটা হলো দেহ আর একটা হলো আত্মা, একটা হলো বাহির আর একটা হলো ভিতর। বন্ধুরি আমার নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান দিয়ে আর একটা হলো বন্ধু অন্তর দিয়ে। আমার নবী বলেছেন অন্তর এবং জবান দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা হলো রে উত্তম জিকির। ওই যে অনেক যুবক, আমি তোমরা মনে করো না ভাই, কিছু এমনও থাকতে পারে সে মনের অজান্তে শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছো, এই জিনার প্রভাবটা তোমার হৃদয়ের মধ্যে বসবাস করতেছে। এমনও হতে পারে ওই ভাই এবং বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনার আমার প্রাণের নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে যেমন ধরেন, আমি এক্সাম্পল দেই, সোজা বুঝে নেবেন, আমি ঘুরানোর মানুষ নই। ধরেন আমি কথা বলতে বলতে একটু থুতু বের হয়ে ঠোঁটে আসলো, আমি কি করলাম? ক্লিন করে দিলাম বা মুছে ফেললাম। বুঝেছেন কিনা? কি হয়ে গেল? ময়লাটা দূর হয়ে গেল। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। এই টিস্যু ইউজ করে যেমনি ময়লাটাকে দূর করে দিয়েছি, আমার নবীজি বলেছে তোমার হৃদয় রাজ্যে শুধু ময়লা যুক্ত হয়ে আছে, এত ময়লা দূর করা তোমার পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বলেছেন বেশি বেশি করে জিকির করো। ওই বন্ধু, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য কিছু উপকরণ আছে, কিছু যন্ত্র আছে। মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির। মজা না? আমি মনে করি ভেরি সুইট, ঠিক না? ঠিক। এটা কিন্তু আমার একটা পাগল ভাই, এখন এই বছর দেখা হয় নাই, কারণ বৈরুরা চান্দিনা আমার পছন্দের জায়গা না। এখন আপনারা রাগ করবেন, আমি এবার খাড়া খাড়া কথা কই অভ্যাস। ওরা সাক্ষী, মিশা কথা কইতেছি রে ভাই। বরুরাতে মাহফিলের না আমাকে অনেক অপমান করা হয়েছে। অপমান বলতে আমাকে কিন্তু আপনি ব্যাগ ভরে টাকা দিয়ে দিবেন, দেওয়ার সময় ধাক্কা দিবেন, আমি সেই লোক না। আপনার সাথে না বললে কিন্তু আমি 1টি টাকা হাদিয়া নিব না, নাকি ভুল বলছি? এরকম অনেক রেকর্ড আছে, বড়রাতে হাদিয়া তার ঘরে দিয়ে আমি চলে গেছি। আমি সেই ছেলে, এখানে আমি মার্কেটিং করতে আসছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আসছি, ওই ফিউচারের জন্য। বড়রাতে সবচেয়ে কম মাহফিল না আমার? কত ফোন, আমি প্রোগ্রাম রাখি না এখানে। আমার ভাই আবু সাইদ আমার বলছে ভাইজান আপনি না করতে পারবেন না, যে কোনো ভাবে আমাকে সুযোগ দেন। কয়েকটা ডেট লাগার পর এটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আশা থেকে আপনারা রাগ হইছেন নাকি উপকৃত হইছেন? আই এম ভেরি সাকসেসফুল। আপনারা যে বলেছেন উপকৃত হয়েছেন, আমি বিশ্বাস করি যেহেতু মন দিয়ে শুনছেন আপনারা সত্যি উপকৃত হবেন চিরদিন, এই কথাগুলো যদি শুধু মনে রাখতে পারেন। আমার নবী যে বলেছেন প্রত্যেকটা মানুষের হৃদয় গড়কে, মানুষের এই হৃদয় রাজ্যটা বিশাল একটা পবিত্র রাজ্য। এই বাগানের মতো বড় বাগান আর কোথাও নাই সৃষ্টি জগতে। আল্লাহ পৃথিবীর কোথাও থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলিজার ভিতরে। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির প্রত্যেকটা স্পট আপনি আল্লাহকে তালাশ করেন, কোথাও খুঁজে পাবেন না। মুমিনের সাথে দিদার হলে যত তাড়াতাড়ি আল্লাহকে পাবে। এই জন্য নবীজি জানিয়ে দিয়েছে মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আরো বড় মজার খবর নিয়েছেন বন্ধুরি আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই যে আজকে আপনারা এখানে বসেছেন, এইটা কত বড় নিয়ামত, এটা আমি সব সময় পরে বলি, আগে কখনো বলি না। কারণ ধান কুলাই নিয়ে ঝাড়া দিলে যেমনি সিটাগুলো দূরে চলে যায়, পিওর দানগুলো যেমন কুলায় থাকে, মাহফিলের শুরু থেকে মধ্য সময় পর্যন্ত হালকা ইমানদার এবং মুনাফিক টাইপের মানুষ চলে যায়, সাচ্চা ইমানদারেরা ঘাপটি মেরে বসে থাকে। এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে যদি প্রয়োজন মনে করি মজাটা লাস্টে দেই। বন্ধু খবর দেখেন, বড় একটা হাদিস ছোট্ট করে বলছি। নবীজি জানিয়ে দিলেন কেউ যদি আল্লাহর জিকির একা একা করে, আল্লাহ তার জিকির একা একা করে। কেউ যখন আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ কই বান্দারে হাবিব আপনি জানায়া দেন আমি আমার বান্দার দিকে গজ পরিমাণ আগাইয়ে আসি। আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন ওই পাগলগুলোকে আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ বলে যে হাবিব আপনি জানিয়ে দেন গো
আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার আল্লাহ আমার নবীকে বলতেছে, বন্ধু আপনি জানাইয়া দেন, হাবিব আমার পাগল, আপনার পাগলগুলোকে আপনি জানাইয়া দেন গো, তারা যখন আমার পাগল হয়ে যখন বসে, আপনি নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে, আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। তার মানে আপনি পৃথিবীতে আজকে যদি আপনি এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে, বলে তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিল শুনেছো গাজী সুলাইমান আল কাদরি সাহেবের, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে? আপনি বলে দিবেন, একবারে আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন, আমি বলতে পারবো রে। বলো বলো কি বলো, তোমার মালিক এতক্ষণ পর্যন্ত কি করেছে তুমি সেটা বলো। আপনি বলে দিবেন, আমার মালিক এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বন্ধু হাদিস শরীফের দিকে আরেকটু নজর দিলাম। এখন আমি এই জায়গাটাকে শেষ করি। আল্লাহ যে জিকির করে ফেরেশতাদেরকে নিয়ে উত্তম জলসায়, তার প্রমাণ হলো প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যখন দেখবেন মিলাদ পড়ে, ওয়াজ যখন শুরু করে দেখবেন তারা বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণ ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা, আমার আল্লাহ তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা মনে মনে ভাবতে পারেন এটাও কিন্তু আমার নবীর জিকির। আরো জোরে কন্যা ঠিক না ঠিক? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে থেকে থেকে যে পাগল যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বা, কাল হাসরের দিন সে তত আমি নবীর কাছে থাকবা। নবীর কাছে থাকলে ভয় আসেনি? আরো জোরে কন্যা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য খাস। খবর চিরে আপনাকে মাকামে মাহমুদে আপনাকে সমাসীন করা হবে, প্রশংসার জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী সেদিন যা বলবে আমার আল্লাহ তাই করবে, আমার নবীকে সন্তুষ্ট করবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার মজার নেই, আমি দুরুদ নিয়ে আলোচনা করলে লম্বা করতে পারবো, অনলাইন থেকে দুরুদের ফজিলত নিয়ে আলোচনা শুনবেন। এবার আমি জিকির নিয়ে বন্ধু আরেকটু আলোচনা করব। আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা
ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আপনাদেরকে সৎ কাজের জন্য আহ্বান করেছি, অসৎ কাজ বারণ করার জন্য বলেছি। এটা হলো আমার জিকির। সুবহানাল্লাহ বলেন না? এটাও জান্নাতের মেহমানদের জন্য। আপনারা সবাই জান্নাতের মেহমান। এই যুবকেরা ভিতরে চলে আসো, এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো। তোমরাও মেহমান হয়ে জান্নাতি ফল খেয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিকে তাকান। মজার জিকির হলো নামাজ। নামাজের খবর জানেননি? কথা বলেন না কেন? নামাজ এখন শীত পড়ে কিনা? শীতের শেষের দিকে বসন্তের আগে দিয়ে দেখবেন বন্ধু, তাল গাছ আর খেজুর গাছ, মুষ্টিময় সুপারি গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। যাবে কি যাবে না? ওই আপনাদেরকে ওই নোংরা কাজ থেকে বাঁচার রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার তিনি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, হে আবু জর, তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দিয়ে দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। বুড়া গাছ থেকে যখন পাতাগুলো ঝরে যায়, বসন্ত আসার আগে বন্ধু নতুন পাতা গজায়, গাছটাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগে কিনা? বন্ধুরে আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা একটা কাজ করো। সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। খেয়াল করবেন আমার কথা কি বোঝেন আপনারা? আরো জোরে বলেন। সবাই মন দিচ্ছেন, নজর দিচ্ছেন? আল্লাহর হাবিব বলেছেন ফার্স্ট কাজ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই। যার ঈমান নাই, আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে কখনোই আপনি ফিলার দিতে পারবেন না। ছাদ তো টিকানো থাক দূরের কথা, দেওয়াই তো সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ঈমান। রাসূল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে বন্ধু, কিন্তু আমি আজকে এই জন্য এই জায়গাটাতে একটা কারণে এসেছি। এখানে ম্যাক্সিমামই বন্ধু মধ্যবয়সী এবং বৃদ্ধ বাবা, সবাই আমার বড়, আমার ছোট যুবক একেবারেই সীমিত পরিসরে উপস্থিত হয়েছে। এই যুবকগুলোর কপাল 100% পোড়া কপাল। আমি একটা জায়গা নিয়ে একটু আলোচনা করব বন্ধু। আজকে যে তোমরা এই ইহুদি নাসারাদের সংস্কৃতিকে লালন করছো, প্রতিদিন সেটা নিয়ে রিহার্সাল করছো, সেটা নিয়ে প্রতিদিন তোমরা স্টাডি করছো, তোমরা তোমাদের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে এই কারণে বলেছেন, নবীর পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম যদি ধরি মা খাতুনে জান্নাত ফাতেমা।
আমার কথা আপনারা গভীর মন দিয়ে শোনেন। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও বড়রা কাঞ্চনপুরের আমার মা, আমার বাবা, আমার হৃদয় করে শোনো, আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো, শোনো, শোনো গো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর মুমিনেরা, ও নারীরা, তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের সরদারিনী হবে আমার কলিজার টুকরা, যাকে আমার নবী ভালোবেসে উম্মে হাবিবা বলে ডাকতেন। আমার নবী মা খাতুনে জান্নাতকে দেখতে দেরি, তিনি দাঁড়াতে দেরি করতেন না, এত বেশি ভালোবাসতেন। তিনি হলেন সকল মুমিনা নারীদের জান্নাতি সরদারিনী। ওনাকে ভালোবাসা আপনার আমার সবার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে আপনারা জানেননি? হযরত আলী। আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। এরে বড়রা কাঞ্চনপুরের যুবক, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছেন I am a city of education. I am a city of education. The gate of that city is Ali. আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। আমকতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এখন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু, এখন কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল। ওই যুবক, আজকে তোমরা সংখ্যায় যদিও কম, আমি তোমাদেরকে হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদেরকে ওয়াজটুকু শুনিয়ে গেলাম। যদি তোমরা বিবেকবান হও চিরজীবন সেটা ধরে রাখবা। কারণ হলো এখানে দুইটা স্টেজ। কয়টা স্টেজ? মুরব্বি যারা হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদের নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আর যুবক, ও যুবক, তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর হলো, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় যত যুবক তোমরা সারা জীবন তোমরা নামাজ পড়তে গিয়েছো, মাহফিল হয়েছে, তোমরা মাহফিল এসেছো, তোমরা যখন উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছো, তোমাদের চিন্তা হলো ইমাম হুসাইন ভালোবেসেছে, আমরাও ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলবো। ওই সমস্ত যুবক তোমরা যারা আছো গো, তোমাদের জন্য রাসূল জানিয়ে দিয়েছে, তোমাদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের ঈমান। এটা কি? এই শিক্ষাটা কি করতে হবে? এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছেন, এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। এরপরে হলো কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। এটা হলো আইনের ভান্ডার, এটা হলো ল। এটার মধ্যেই আপনার পথ চলার নেগেটিভ পজিটিভ দুটো ডিসটেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে। এইটাকে আপনি চিনতে হবে, এইটাকে আপনি বুঝতে হবে। সাধারণভাবে আপনি কিচ্ছু বুঝেন না, একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানালেন, একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন, তবে সুন্নি হাফেজ হতে হবে। নবীর দুশমন হাফেজ না, হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ, কোটি কোটি রাকাত নামাজ যদি সে পড়ে রে, তার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, কাল হাসরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকো, সামনের দিকে এগোতে থাকো, যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা থেমে যাবে ওইটাই হলো তোমার থাকার জায়গা, আর ওইটাই হলো জান্নাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই হলো জান্নাত। ওই জান্নাত, জান্নাত বন্ধু, জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে, তারা জান্নাতি নিয়ামত পাইতে দেরি করবে না। আমি সেই দিকে যাব না। আজকে বাবা মা দায়িত্ব কর্তব্য বোধ থেকে কিছু করতে হবে, সেটা আমি বলছি। এখনকার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট, দুষ্ট কিনা? কথা বলেন, কথা কয় না। আমার কথা রাগ হলে তো কি হবে? আমি আজকে আলোচনা করে চলে যাব, আপনারা মানলে মানবেন, না বললে নাই, কিন্তু কথা তো সত্য। এগুলো তো আমার কথা না। এখনকার ছেলেরা কি দুষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি নষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি পথভ্রষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি একেবারে বেয়াদব কিনা? কথা বলেন। এটার জন্য দায় আমি বন্ধু বাবা মাকে করব। এখনকার যুগে বন্ধু মেয়ে হইলে বাবা মা মনে করে অভিশাপ। যদি বন্ধু কোন বাবা মার কোল জড়িয়ে আসে পুত্র সন্তান মনে হয় পূর্ণিমার চাঁদ। আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, দুটো কন্যা সন্তান যার, তার জন্য দুটো জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। হাদিসের নবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে আর একটার কথা বলিনি, যদি একজনের কথাও জিজ্ঞেস করতাম আমার মনে হয় রে আমার নবী সেটাও বলে দিত, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ। বন্ধু কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার কারণ হলো, বন্ধু আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করবে, এই পৃথিবীর বুকে যখন আসবে, আপনি বন্ধু সন্তানের হওয়ার সাথে সাথে আজান দিতে হবে।
মা খাতুনে জান্নাত ফাতেমা প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার প্রাণের নবী ওই মা ফাতেমা সন্তান সুযোগ্য সন্তান, আমাদের জান্নাতে যিনি লিডার হবে, সরদার হবে, ইমাম হবে, ওনার আগমনের সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজের আযান যেমনি করে দেয় তেমনি আযান দিয়েছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আযান দেয় না। 10 বছর আযান দিতে হবে না হুজুর, দেখছেন 10 বছরে কত আমাদের অভিশাপ। এগুলো হচ্ছে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের চাইতে বড় ভয়ঙ্কর, বন্ধু টর্নেডোর চাইতেও বড় ভয়ঙ্কর। এগুলো আমাদের বিপর্যয় ধীরে ধীরে কাছে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজান আমার দিকে তাকান, যখন সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনে পা রাখবে, আমার আপনার প্রাণের নবী বলেছে পুত্র সন্তান যদি হয় একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দাও, আর কন্যা সন্তান যদি হয় 7 দিনের মধ্যে একটা ছাগল দিয়ে তুমি আকিকা করে দাও। মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো কমপক্ষে 2 বছর তুমি তোমার সন্তানকে বুকের দুধ তুমি পান করাও। কয় বছর? 2 বছর তুমি বুকের দুধ পান করাও। আজকে খবর পেলাম এক মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, বুকের দুধ। কেন তুমি তোমার সন্তানকে বুকের দুধ দাও না? উনি বলল আমি আমার সন্তানকে বুকের দুধ দেই না, তার কারণ হলো সন্তান যখন বুকের দুধ টেনে টেনে খায় তখন ওই প্রসূতি মা গর্ভধারিণী মায়ের শরীর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথভ্রষ্ট, এখনকার ছেলেরা নষ্ট, এখনকার ছেলে মেয়েরা দুষ্ট, তার কারণ হলো বন্ধু গাছ যদি লাগান তেঁতুল গাছ, দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে। কথা বলেন না কেন? আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা, সময় হলে টক আমি আসবে ল্যাংরাম। যদি আপনি কামনা করেন আপনার মতো হতো বাগা বোকা আর কেউ হতে পারে? আরো জোরে বলেন পারে কে পারে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না, শুরুটা ছিল শাসনের ভাষা। কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো, আমি আপনাদের টিচার হয়ে থাকবো। কি হয়ে? আপনারা কি মানতে রাজি? চাচা আপনি মানেননি? এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি। বন্ধু টিচার যদি মানতে পারো, তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য, তাহলে তুমি এসেছিলে নগণ্য হয়ে, এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে। কারণ তুমি স্টুডেন্ট নিজেকে মনে করা মানি সরু কিছুই না। এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা। কথা বলেন না কেন? আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া। এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনোদিনও জোড়া। পোড়া কপাল কি জোড়া লাগে? কথা বলেন লাগেনি? যদিও সে সুস্থ হয় কিন্তু জোড়া লাগানো যায় না। বন্ধু আমার দিকে তাকান, বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে। ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে, মন যেখানে চায় সেখানে চলে যায়। মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা সেটা কিন্তু তাদের সাথে নাই। আসেনি? বন্ধুরে আমার, দেখতে দেখতে মা 2 বছর দুধ খাওয়ালো, 7 বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছর যখন পা রাখবে তখন তুমি বিছানা আলাদা করে দাও, নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। আমাদের জীবনটা কত বেশি দুর্বিষহ বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? বন্ধুরা, কাঞ্চনপুরের আমার ভাই বাবারা, কেমন করে বুঝাইলে বুঝবা রে আমরা কতটা দুর্বিষহ জীবন যাপন করছি বন্ধু। এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না। এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতেও বড় ভয়ঙ্কর। এখনকার টিচাররা, আমি আপনাকে বলি, আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে, বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে মামা একটা কথা বলবো। আমি কই বলো মামা, কি বলবা? কই মামা আমরা আতঙ্কে থাকি, ছেলেটা একটা হাই স্কুলের টিচার,
অঙ্ক টিচার, বিসি টিচার। ছেলেটা বলে মামা আতঙ্কের মধ্যে আছি। কেন রে ভাগনা তুমি আতঙ্কে আছো? কয় আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম, বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম। এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি। এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে? কথা বলেন। গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায়, এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না। কথা বলেন না আমার কথা? বন্ধু, আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে পিটাইয়া ছাল তুলে ফেলছে। মার খাইছেননি? খাইছেন না? খাইছেননি কোন? এখন আমাদের হুজুররা বেত নেয় না, ভয় পায়। কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো, আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে, এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে। আমার কষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে বন্ধু। আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম, আমরা দুই ভাই। একবার আমরা দুই ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম। বাবা ইচ্ছে মতো মেরে আমাদেরকে স্কুলে নিয়েছিল। আর স্যারকে বলেছিল স্যার হাড্ডিগুলো আমার আর গোস্তগুলো আপনার। এই কথাই বলতে। এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে। এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধু ব্যবস্থাপনা, এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলেই বিদেশে পাড়ি দেয় বিমানে করে। কথা বলেন না কেন? মেধার বিকাশ করার কোনো সুযোগ হয় না, কারণ মেধার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধু নষ্ট করে দিয়েছি আমরা। মানুষ গড়ার কারিগর যারা, তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে। সেই দিকে আমি যেতে চাই না বন্ধু। 7 বছরে পা রাখবে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মায়ের দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন। এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে। ওই যে বলেছি, আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে থাকে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশ বন্ধু আমি অদম গুনাহগার সফর করে এসেছি। কোথাও লিখতে দেখলাম না আপনার সন্তানকে আগে ঈমান শিক্ষা দেন। আপনারা দেখছেননি জীবনে? কথা বলেন। আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ধু রওনা দেই, বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনি না, অজানাই থাকে, গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার আমি আপনাদের কি বলে দেই, মুসলমানের আগে হলো ঈমান। কি? ঈমান, তারপরে হলো আমল। আপনি আগে আপনার সন্তানকে ঈমানের জায়গা থেকে টেকসই করবেন। ওই যেটা বলেছি, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, যা হলো ঈমান। এই ঈমান রাখা আমাদের জন্য ফরজ। এরপরে হবে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, এটা হলো আমাদের জন্য ঈমান এবং এটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এই জায়গাগুলো তৈরি করে আপনার সন্তানের ব্রেইনে এগুলো ঢুকায়া যখন ছেড়ে দিবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, বন্ধু আমি যদি আমার জায়গা থেকে বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন, আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ, একটা গুড কমিউনিকেশন আছে। বড় বাংলাদেশের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোন ব্যারিস্টার লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন, আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে। আজকেও বন্ধু, আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী, তিনি ওনার বাড়িতে নেওয়ার জন্য বন্ধু ফোন করেছে। এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে ফোন কল তারা প্রেমের কারণে করে কি নাকি প্রেম না থাকার কারণে? এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয়, সামাজিক শিক্ষা না হয়, ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে। এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন আমি বলি, এই যে আমরা আমাদের সন্তানকে ঈমান শিক্ষা দিলাম না, আমল শিক্ষা দিলাম না, আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু, সম্ভবত পশ্চিমবঙ্গে হবে, আমি সঠিক বলতে পারবো না। জামাই 70-এর উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়ের জামাই, আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে, টিভিতে দেখলাম।
আমি আপনাদেরকে এতক্ষণে প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি। আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু। খারাপ লাগবে অনেকের কাছে, হক কথা সবার কাছে ভালো লাগে না, লাগে এই জিনা ব্যভিচার নিয়ে একটু আলোচনা করব কিনা, একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু, টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক ঘরের মানে পুরুষের সাথে চলে গেছে, স্বামী বিদেশে আছে, অন্য মেয়ে অন্য পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে আছে। ইভেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলাৎকার করে। আপনারা টিভিতে দেখেন কিনা? আরো জোরে বলেন, এগুলো দেখেন কিনা? খবর পান কি পান না? সারা জীবন নামাজ রোজা হজের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন। আমি এই কারণে শুরুটা এভাবে করেছি বন্ধু, আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয়, আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন, এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু, মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী আছে না নাই? বন্ধু এবং বান্ধবী। আমি আপনাকে বলি, একটা সন্তানকে যদি 3টা জায়গা সমন্বয় করে দিতে পারেন তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট মেয়ের সাথে চলে, দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সন্তান যখন বড় হয়ে পথ চলা শিখে তখন তার সঙ্গীরা ভালো কিনা, ভদ্র কিনা, জেন্টেল কিনা এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে বন্ধু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন, আমার দিকে তাকান, খেয়াল করবেন। তিনি বলেছেন, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিও না। বড় লোক যারা, অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা, এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না, এদের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করিও না। একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে, তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে। বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য, জাতির জন্য বিপদ এবং ফিতনা। একটু জন আতঙ্কিত হয়ে গেলেন? একদম বাস্তব কথা। কিসের কথা? বড়লোক বাবা, বড়লোক মা, বড়লোক বেটা এবং বড়লোক বেটি তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না। টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে, হোক নেগেটিভ হোক পজিটিভ। এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান অমানুষ, এমনটাও কিন্তু না। এমন অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ, আছে না নাই? বন্ধু, এটা আমার বানানোর কথা নয়। হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন, ইন্টারন্যাশনাল খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যত ব্যভিচার, জিনা, নারীদেরকে ধর্ষণ করা, বলাৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামই পয়সাওয়ালা। কয়দিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামি, অনেক মুরব্বী বন্ধু, তার বয়স হবে মিনিমাম 60-এর উপরে, একটা 12 থেকে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করে 2 লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে, তুই 2 লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা টিভিতে খুলে দেখবেন, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, এটিএন বাংলা বলেন, চ্যানেল 24 বলেন, এমনি করে নাগরিক টিভি বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু। আমি কেন বললাম এই কথাগুলো? সেই ব্যক্তিটার যদি আজকে টাকার জোর না থাকতো এই নোংরা কাজটা সে করতে পারতো না। টাকা আছে বলে সেই টাকা দিয়ে বন্ধু শেষ করে দিবে, সেটা সে চিন্তা করেছে। এই জন্য তিনি বলেছেন, বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। আমি আপনাদেরকে আরেকটা দুঃখজনক কথা বলবো বন্ধু। হযরত লূত আলাইহিস সালামের জামানায় এই রকম বন্ধু পিছনের লজ্জাস্থান দিয়ে বলাৎকার করত পুরুষেরা, এটা অত্যন্ত নোংরা। কিন্তু আমরা তো লূত আলাইহিস সালামের জাতি না,
তো কথা বলেন না কেন? আমরা হলাম আখির নবীর উম্মত, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত, যিনি কাল কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, আমাদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শুধু এটাই বন্ধু ক্ষান্ত নয়, হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার দিকে তাকান, অন্য দিকে নজর দিবেন না। এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন। আপনারা কি বিরক্ত হন? আপনারা যদি বিরক্ত হন, আপনারা আমাকে বলবেন, হুজুর ইনশাআল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আল্লাহ সেই নিয়ামত আমাকে দিয়েছে। তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন। কথা বলেন না কেন? এই আলোচনাটা বেশি বেশি বন্ধু প্রয়োজন। আমি আজকে বলি, এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদের কি বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে আছো গো? জলদি করে যুবকটাকে, বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো, ও বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা, ব্যভিচার, বলাৎকার বেড়ে যাচ্ছে। শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয় একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও, ওই বালকটাকে বের করে নাও। এতটাই ফুটফুটে ছিল বালকটা, তার মানসিকতা তিনি আমাদেরকে বুঝিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে, কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না। এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত, আজকে শিখে যান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে, তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না, আছে না নাই? মহিলা কিন্তু পর্দাশীল নামাজি, সে ধরেন রাস্তায় দাঁড়ায় রইলো অথবা সৌবনিতে দাঁড়ায় রইলো, ডাক দিয়ে বলল, তুমি কে গো, কার মা, কার বউ? এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই? বন্ধু বলে, হুজুর এত এগুলো আপনি কোত্থেকে এনেছেন? এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে, একজন যুবক আরেকজন যুবতের, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই যুবকের দল বন্ধু, জাগ বেঁধে কখনোই তোমরা, আল্লাহর হাবিব বলেছেন, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। কখনো প্রাপ্তবয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাঁথার নিচে ঘুমায়ও না। এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে জিনা নামক, ব্যভিচার নামক, বলাৎকার নামক ওই লুত জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে, এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি মনে রাখবেন? কে কে মনে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি। 2 হাত তুলে দেখান, এমনি করে 2 হাত তুলে মারহাবা মারহাবা, হাত নামান। বন্ধুরে আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু বলবো নি, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারেরা, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম। কথা বলেন না?
এটা সবচেয়ে বড় জাহান্নাম। ও বন্ধু আমার দিকে তাকান, আবারও আমি পুনরায় আবার রিপ্লাই করতেছি, আমার দিকে তাকান। একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই দুইটা যুবক প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন, নবীজি বলেছে কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায়ও না। যতই জায়গা সংকট হোক, প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে। তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমায়ও না। দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না, আজকের পর থেকে কোনোদিন চক্ষুটাকে উপরের দিকে তুলবো না, নিম্নগামী করে পথ চলবো। এটার বেনিফিট কি হবে, আমি বেনিফিশিয়ারি হব কেমন করে? আমার নবী জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। হযরত শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুঝে আসছেনি? দুই সোয়াল মধ্যখানে হলো মুখ, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেছেন এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক, ও যুবতী, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? আমার নবীজি জানিয়ে দিল, আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো আহাদ, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে বড় অপরাধ কোনটা গো? এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়। জানেননি আপনারা? গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বললো, আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে 2-3 দিনের বাচ্চা হবে, অথবা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান গর্ভে চলে এসছে, এটাকে মেরে ফেলে। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো বড় অপরাধ বুঝে নিলাম, এরপরে বড় অপরাধটা কোনটা? আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে। একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা আসলো, এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো। আর বন্ধু, এই যে বলেছি বড় লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ, দুষ্ট কাজের ফসরই কিন্তু বড় লোক থেকে আসে। কথা কয় না? আরে কথা কয় না? আমার কথা কি ঠিক না ঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরে ভাই, আপনার তো হার্ট অ্যাটাক করে মারবেন, হাসতে পারেন না? দাঁত আসেনি, দেখান তো দেখি একটু। দাঁত নাই লাগে হাসেন না? না, এই মিয়া, এমনি ঘোমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মন গড়া বানানো কথা নয়। আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি, তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব, কিন্তু সেই দিকে যাব না। তবে একটা এক্সাম্পল দেই, নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো। কি থাকো? তোমরা সব সময়, নবীজি বলেছেন ফ্রি থাকো। ফ্রি মোড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে, হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে। ফ্রি থেকো, যত দেখবা গোমরা, হঠাৎ করে দেখবা হি ইজ ডেড,
কই কেমনে, কই স্পট ডেড। কেমনে হয়েছে? কই হার্ট অ্যাটাক, হৃদরোগ। তো থাকবে না, সারাক্ষণ মুখের 12টা বাজায়, ব্রেইনের 12টা বাজায়। অফ আছে না নাই? মনে মনে ভাবে হামসে বড় কোন হে, কথা বলেন না? আমি বলো তুমসে বড় নেহি হে, ঠিক না? ঠিক কি হুজুর কন্যা কথা কন্যা কি? হ্যাঁ, যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক না? আরো জোরে। যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোকায় পড়ছে। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝেন নাই? I mean, Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আপনারা যারা গাপ্পি মেরে বসে আছেন এখানে, আপনাদের জন্য একটা গুড নিউজ। সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায়, কথা কন না কেন? আর যেগুলো একদম পুক্ত, আমরা বলি পুষ্ট, এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু কুলা থেকে যায়, ঠিক কিনা বলে? ঠিক পাকা ইমানদার এমন, জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে, আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না, বাইরে হয় সবার পরে, ঠিক না বেঠি? আর সমাজের বিশেষ করে এখন অসভ্য, ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার 100% ডিস্টার্ব। কথা কান্না কিনলে 1 ডজন রিক্সাওয়ালা আছে। কয় ডজন? 1 ডজন রিক্সা আছে। রিক্সাওয়ালা আছে কোথায়? বরুড়া, কাঞ্চনপুরে। এক্সাম্পল, সাপোজ, কথার কথা। এখন রিক্সাওয়ালা 1 ডজনের হৃদয়ে রবির প্রেমে ভরা, মসজিদের সভাপতির আত্মা 100% মরা। হে চিন্তা করে হুজুরের ওয়াজ তো গরম পানির মতো আমার গায়ে পড়বে, আজকে আমি আগে যাব না, একদম পড়ে যাব। কি করব? এখন তো 12 জনের সামনের কাতারে তো ফুলতেছে, এই ঘাড় বাঁকা করে কাদের উপর কাঁধ টপকিয়ে সে সামনের কাতারে যেতে চায়। নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব। আল্লাহর হাবিব বলে দিয়েছে যিনি সবার আগে মসজিদে যাবে রে, তিনি হলো বাইতুল্লাহ। আজকের জন্য, আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয়, রোল নাম্বার 1। এটা পৃথিবীর কেউ বন্ধু রোল নাম্বার ডাকে না, ডাকে মসজিদের 2 পাশে দাঁড়াইয়া ফেরেশতা। এগুলো কাল হাসুরের দিন ওপেন করে দেওয়া হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু, একটু মজা দেই। আজকে আমার কাছে বড় আফসোস লাগে, সাইয়্যিদুল আইয়াম ফ্রাইডে, ঠিক কিনা বলেন? জুম্মার দিন সব দিনের চাইতে দামি, রোজার ঈদের দিনের চাইতে দামি, কুরবানির ঈদের দিনের চাইতে দামি, সব দিনের চাইতে দামি রে। কেউ যদি রিক্সাওয়ালা বন্ধু একটা বুঝেন দামি কেমনে হয়, রিক্সাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে, আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সওয়াব। আর সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি যেই কোনো একজন মোটা আর কি একটু দেখতে ধরতে গায়ে গোটা বড়, উনি আসছে সবার পরে। অন্য সিবা তো খারাপ। বন্ধু ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে। ইমাম সাহেব খুতবা দেয়া শুরু করলো, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এমনি পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। এখন ইমাম সাহেব খুতবা দেওয়া বন্ধ শুরু করে দিল। ও বন্ধু, হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট, শর্ট লুঙ্গি, শর্ট গেঞ্জি গায়ে মসজিদে এসছে, আর পাঞ্জাবি যদি পরে আসছে, দামিটা নামায় নাই, কম দামিটা 3rd পারসন, ঠিক কিনা বলেন? জামাটা হলো 3rd ক্লাস। এখন মসজিদে ঢুকে গেল। আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম, তার আমল নামায় টিম কুরবানির সওয়াব জুটবে না। খুতবা দেওয়া পর্যন্ত, খুতবা দেওয়া
পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে লাস্ট টাইমে তার আমলনামায় আসবে ডিমের সওয়াব, কিন্তু ওই পর্যন্ত সভাপতি সেক্রেটারি মোতাল্লি এমন অসভ্য বহুত দেখছি। এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমাদের মতো লোক তাদের দাসত্ব করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠে? হাদিস শরীফের ভাষা, তার কপাল দেখেন কতটাই পোড়া। আমার নবীজি বলেছেন যেই ফেরেশতারা তার রোল নাম্বার ডাকার জন্য সিরিয়াল মেইনটেইন করে আসলো, আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো, ওই তার নসিব এত খারাপ। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায় গেল, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন একবার নাউজুবিল্লাহ। তার নসিবে কিছুই কি? ওই যে নোটবুকেও তার নাম নাই, ওই সওয়াবের কন্ডিশনেও তার কোনো সওয়াব নাই। আর যেই রিকশাওয়ালা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো, তার আমলনামায় আগে আসার কারণে বন্ধু কুরবানির সওয়াব চলে গেল। এখন তিনি মনে মনে ভাবতেছে না না আইসি আগে যাবো সবার পরে। কত সুন্নাত কত নফল নামাজ আছে, সুন্নাত নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায়। ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সুন্নাত দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল হাসরের দিন। ওই রিকশাওয়ালা বসে রইল, সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে আহারি রিকশাওয়ালা, পৃথিবীর মানুষ যদি তোরে গরিব মনে করে, আসলে তুই তো বড় ধনী। আমি একটা এক্সাম্পল দেই, ধনী বলবো কেমনে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা কিন্তু সব সময় সুখী না। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষায় যদি বলি, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আছে প্রেম, এটাই সবচেয়ে বড় ধনী। আমার নবীজি বলেছেন আসলা সবার আগে, বের হইলা সবার পরে। ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে 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 1 বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে। আমি আপনাকে বলি, এই মসজিদ থেকে বের হলে, মসজিদের নাম কি? বাইতুল আকসা জামে মসজিদ। তো বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুল আকসা জামে মসজিদ। আমি বললাম এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে মিনিমাম 50টা কদম লাগবে। কয়টা? একটা কদমে 1 বছরের সওয়াব যদি হয় রে, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। বন্ধু, একটা যুবক, ওই যে সাদা গেঞ্জি আমার এক চাচতো ভাই, আমি দেখেছি, তুমি শুধু চা তাকাইও না, আমি তোমাকে মেইন করে বলছি। এই যে টুপি ছাড়া যুবক দেখছেন নে, সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে, আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। বন্ধু, এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি। এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত 100% নিতে পারবেন যদি ধীরে আস্তে শান্তভাবে রিল্যাক্স করে যদি আপনি কাজ করে বের হতে পারেন, তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুরুতে এসেছেন, শেষে আমার সাথে বের হয়ে যাবেন, রাজি তো? ঘুম তো সারা জীবন ঘুমানো যায়, যায় কি যায় না? বন্ধু গো, আজকের রাত তুমি কুরবানি করে দাও, কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। ওই সময়ের হিসাব যদি দিতে না পারো, তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ওই জায়গায় একটু পরে আসবো, তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দেই, নিবেন তো? আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন, নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন, যারা গর্ভপাত করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে, সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি, তারা বড় অপরাধী। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, ও 3 নম্বরে যখন প্রশ্ন করলেন, এরপরে কে? এরপরে হলো ব্যভিচারী নারী পুরুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক লম্বা একটা হাদিস। এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি, বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আমার নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? এই যুবকের দল,
এই যে কর্নারম্যান, কর্নার পিপল, ফলো মি। এদিকে, এই আমার দিকে, কথা বলা যাবে না। এই সুন্দর আলী, হাসি কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু দুষ্টামি পছন্দ করবে না। এই তুমি ওইদিকে যাও কেন? আমি যে তোমারই কইতেছি। এই যে এদিকে তাকা, এই যে আঙ্গুল বরাবর, এই এদিকে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। চুপ করে বসো ভাই, আমি শেষ করে দিব। তোমরা বিরক্ত হচ্ছ, তা আবার তোমাদেরকে বেশি দিতে বলবো আজকে। আরেকটাই কই ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলো হাসাতে পারছি। না আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আর একটু মহাব্বতে। খবর ভালো লাগে না খারাপ লাগে? খবর শুনতে রাজি না বেরাজি? আরো জোরে, নিতে রাজি তো? ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, নিয়ামত এত বড় নিয়ামত। ও বন্ধু, নিয়ামতকে নিয়ামত হিসেবে কবুল করে নাও, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজি বললেন আমার দিকে, নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা কি? অনেক বড় হাদিস, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে লাগবে 1 ঘন্টা। বিশাল লম্বা হাদিস বন্ধু। এর মধ্যে আমার নবীজি দেখলেন 2 জন ফেরেশতা নবীজিকে নিতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি। স্বপ্নে দেখেছেন আমরা আমার প্রাণের নবী। বন্ধু এগুলো শিক্ষার বিষয়, তুমি সারা জীবন পাপ করেছো। আমি আজকে বলে দিলাম, যদি কোনো যুবক বিবাহের আগে, কোনো যুবতী যদি বিবাহের আগে যদি জিনায় লিপ্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো সিলায় মাফ করে দিবে। কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে, ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার 2 জন ফেরেশতা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ চলুন, সঙ্গে চলুন। চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায়। এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায়। উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো? ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে, পড়তেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারারে? সব দৃশ্য, সবগুলো স্টেজ তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো, ওই সময় আমার নবীজি যখন চলে আসবে, ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো। সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন। এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন। পরে ছাই হয়ে যাচ্ছে রে, চিৎকার তাদের কেউ শোনার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সেই যেন আল্লাহকে মানলো। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা, আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ। আমরা কালিমার দিকে তাকাই। আমি প্রায় সময় বলে থাকি, আমার মুর্শিদ, প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সেটা বলতেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার is the Lord of all Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the blessing for the world, rahmatal lil alamin. Zuri zuri bolen na subhanallah. Ere যুবক, ও আমার যুবকেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা সবাই শোনো, আমার নবীজি বলবে, কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিনা আল্লাহকে পাওয়ার জন্য স্টেশন বানাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসূলের কাছ থেকে। রাসূল ছাড়া টিকিট মিলবে না। বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেন না। যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা, নবীর সাথে কিন্তু এই মেসালটা যায় না। সাধারণ মানুষ বিদায় সাধারণভাবে বলে দিলাম বন্ধু। এবার কি করলেন? নবীজি দেখতে পাইলেন, ও বন্ধু ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই যে দেখতে পাইলেন এরা কারা? এবার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর ব্যভিচারী জিনা করনেওয়ালা নারী এবং পুরুষগুলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু,
মনে মনে চিন্তা করবেন, বল হুজুর পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায়, টেলিফোন দিয়ে পার পাওয়া যায়, কত রাস্তা খুঁজে পার পাওয়া যায়, ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকানো বন্ধু, আগুন সম্পর্কে আমার নবীজি জানিয়ে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু আগুন আপনারা মনে করবেন না যে এটা নরমাল আগুন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর যখন তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না রে, আরো 1000 বন্ধু তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে না না, এই আগুনেও হবে না, আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে। একবার মোমের মতো খসে যাবে, গলে যাবে, আবার পুনরায় গঠন করা হবে, আবার জ্বলতে থাকবে। ও বন্ধু, আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের, অথচ এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি, বুঝো না, বোঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও। ও বন্ধু, নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ, আপনি বেছে নিয়েছেন ব্যাঠিক পথ। নবীজি দিয়েছে পজিটিভ দিক, আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক, তাহলে বাঁচার কোনো রাস্তা আসেনি। আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। ওই সমস্ত নোংরা মানুষগুলো, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই খাবারটা কি? নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে। খাওয়া সম্ভব? আরো জোরে বলেন খাওয়া সম্ভব? 3 নম্বরে নবীজি বলেছেন ব্যভিচার যারা করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। তাদের জন্য বন্ধু কোনো কি নাই, ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাফ নাই, তাদের জন্য কোনো সুবিধা নাই। এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যভিচার করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই, কিন্তু 3টি কারণে আপনি হত্যা করতে পারবেন। কয়টি কারণে? 3টা কারণে আপনি হত্যা করতে পারবেন। ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন। 2 নাম্বার বন্ধু হলো ব্যভিচার করনেওয়ালা সমাজে আছে না নাই? ও বন্ধু, বিবাহ করার পরেও যে ব্যভিচার করে, বৃদ্ধ মধ্য বয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যভিচার করে, তাকে আপনি কি করতে হবে? আপনি হত্যা করতে পারবেন। 3 নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো? ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো, আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন। এখানে আমি হাদিস শরীফটা পুরোটা 3টা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে 3টাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই 3টাই কি গুরুত্বপূর্ণ, একটাও বন্ধু গুরুত্বহীন নয়। আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দিই, আপনার কোন যুবক, কোন বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে, কোথায়? সে কোন নোংরা কাজ করেনি, কোন ধরনের ব্যভিচার করেনি, কোন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়নি, শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর অজগর বরাদ্দ।
সবল মারতে থাকবে। মনে রাখবেন একটা কথা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখন কি অন্য কোন রাস্তা আছে না? না, অন্য কোন রাস্তা নেই। আল্লাহ বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধু। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, শক্তভাবে হিসাব নেবে, খুব শক্তভাবে। এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখানে আরো বড় ধরনের একটা কাজ হলো বন্ধু, আমাদের মধ্যে, আমাদের এই দেশে এইডস রোগ আছে কিনা? কথা বলেন, হয় কি হয় না? আপনার শুনছি শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক, এই কামনা করি নাই, প্রত্যাশা করি না। কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই রোগ বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা, ব্যভিচার। কি আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, আজকে বলে দেই, জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন, আপনার বউকে বাঁচাতে চান, তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু।